মধ্যপ্রাচ্যে যুদ্ধে ইরাকে নিহত মুন্সিগঞ্জের হবি মিয়া পাইকের মরদেহ দেশে আনা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তার বৈধ কাগজপত্র না থাকায় তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। যথাযথ প্রক্রিয়ায় আবেদনের কথা বলছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শিহাব আহমেদের রিপোর্ট। মুন্সিগঞ্জ সদরের বকুলতলা এলাকার লাকি বেগম উন্নত জীবনের আশায় ছেলে হবি মিয়া পাইককে পাঠিয়েছিলেন ইরাকে। গত 16 মার্চ ইরানের মিসাইল হামলায় দেশটিতে মারা গেছে সে। ছেলেকে শেষবারের মতো দেখতে অপেক্ষার প্রহর গুনছে মা। স্মৃতি মনে পড়তে ভেঙে পড়ছেন কান্নায়। সরকার কইবেন আমার বাজানো রান্না দিতে, 10 বছর ধরে আমার বাজানো গেছে, 2টা নাতিন তুইয়া আমার নাতিনেরও আর মুখ দেখতে পারলো না। এই দেশে তো কাজ কাম নাই, কি করে খাইব? এই জন্য আমি এই বিদেশে পাঠাইলাম ইরাকে। স্বজনরা জানায় পরিবারের মুখে হাসি ফোটাতে 2016 সালে পরিচয় গোপন করে বিদেশে যান হবি মিয়া। বৈধ কাগজপত্র না থাকায় এর মাঝে দেশে আসতে পারেননি তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধে মারা যাওয়ার পর তার লাশ দেশে আনা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এদিকে স্বজনের লাশের অপেক্ষায় পরিবারের সদস্যরা। হবি মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। আমার মেয়ে 10 বছর হলো বাবার মুখ দেখে নাই, বাবা মায়ের মুখ দেখে নাই। ওরা জানি মেয়ে জানি বাবার মুখটা দেখতে পারে, যা বলতে পারে না আমার বাবার দেশে মারি হয়েছে। আমরা চাই বাবার লাশটা বাংলাদেশে আনা হোক, আমরা বাবাকে শেষ পেয়ে মতন দেখতে চাই। আমি বাবার লাশ দেখতে চাই। আমার ভাইয়ের ভিসার কপি নাই, কোন কোম্পানিতে থাকে তাও আমরা জানি না। যদি ভিসার কপি থাকতো বা কোম্পানির যদি নাম আমরা জানতাম, তাইলে এতদিন হয়তো আমার ভাইয়ের লাশ বাংলাদেশে চলে আসতো। মরদেহ দেশে ফেরাতে সহযোগিতার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। যদি উনারা তথ্য পায় এটাকে, তাহলে কবে তার মৃত্যু হয়েছে, বর্তমানে কোন হাসপাতালে আছে, ওইখানে তাদের সাথে কে যোগাযোগ করতেছে, তার নাম, তার মোবাইল নাম্বার, এই তথ্যগুলো দিয়ে একটা আবেদন করে দিতে বলেন, তাহলে আমরা পাঠাই দিতে তার লাশ আনার জন্য। হবি মিয়া প্রকৃত নাম বদল করে মোহাম্মদ শ্রাবণ নামে ইরাকে যান। তার 2 মেয়ে সন্তান রয়েছে। শিহাব আহমেদ, স্টার নিউজ, মুন্সিগঞ্জ।